ভাবছিলাম অর্ডার আসবেই না, মানে কেউ ডেলিভারি চার্জটা আগে দিতে চায় না, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এটাই। আপনার অর্ডার প্রথমেই কেউ ব্যবসায় নেমে সেখান থেকে প্রথমে রেজাল্ট আনতে পারে না, কিন্তু চেষ্টায় কিন্তু আপনি একটা রেজাল্ট পেয়ে গেলেন। ওকে, তো আপনি স্ক্রিন শেয়ার করেন এবং আপনি কিভাবে অর্ডারটা কনফার্ম করবেন সেলফের অ্যাপে গিয়ে ভেন্ডরের কাছে, তারপর কিভাবে আপনার প্রোডাক্ট হাতে পাবে সবকিছু আমরা এখন দেখবো লাইভ অর্ডারে। এবং যারা দেখবে প্রত্যেকে এটা শিখে নেবে। আর সেলফের বিস্তারিত যারা না জানে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সবাই দেখবে। ওকে, তো ফাইনালি আপনি স্ক্রিন শেয়ারটা দেন, দেওয়ার পর আপনি সেলফে চলে যান। হচ্ছে ওই বিকাশ অ্যাকাউন্ট থেকে কি ভাউচারে অ্যাড করা লাগবে পয়েন্ট বা টাকা? হ্যাঁ, আপনি যান, আমি দেখাচ্ছি কিভাবে করবেন। মানে আমার একটা সিম এতে লাগানো লাগবে। সিম সিম লাগানো লাগবে? সিম লাগানো নেই? লাগানো আছে আমার, আমার আরেকটা ফোন আছে বুঝছেন, সাথেই আছে। আচ্ছা, সাথে থাকলেও আচ্ছা আচ্ছা, যদি সাথে থাকে সমস্যা নেই, ওইটা মেসেজ যাবে, ওইটা তো দেখতে পাবেন তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, অর্ডারটি আমরা দেখবো, অর্ডারটি আপনি কোথায় পেয়েছেন এবং সেটা দেখার জন্য আপনি অর্ডারে যান, প্রোডাক্টে এখানে যাবেন, যে প্রোডাক্টটি করেছেন অর্ডার ফেভারিট লিস্ট থেকে। আচ্ছা, এই প্রোডাক্টটি না? আচ্ছা, এই প্রোডাক্টটি অর্ডার করেছেন। আচ্ছা, এটা কত টাকা অর্ডার ছিল এটা? মোট কত টাকা করেছেন? 1100 টাকায়। আচ্ছা, 1100 টাকা করেছেন, তার মানে 9 10 11, মানে 300 টাকা আপনার প্রফিট থাকবে, তাই তো? ওকে, আচ্ছা আচ্ছা, তো এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে যে এই অর্ডারটি কনফার্ম করার জন্য আপনি এখানে অবশ্যই দেখে নেবেন উপরে যে একটা অপশন আছে পরিমাণ, এই পরিমাণটা দেখে নেবেন যে এখানে প্লাস মাইনাসটা একটা আছে, দুইটা হলে সমস্যা আছে, দেখে নেবেন। ওকে, তো আপনি আইটেম প্রায়, এটা বিক্রয় মূল্য কত এগুলো আপনি করে দেন, কমায় দেন। 2000 টাকার মধ্যে 1000 করে দেন, যেহেতু 1100 করে দেন, 1100। আপনি 1100 করেছেন, 1100 করে দেন, 301 টাকা আপনার প্রফিট দেখাচ্ছে। এবং দেখাচ্ছে একটু নিচে যাবেন, পরবর্তী ধাপে যাইতে বলবে আপনাকে পরবর্তী ধাপে যান। আচ্ছা, এখানে এখানে কি বলা হচ্ছে, ডেলিভারিটি কোথায় হবে, গ্রাহকের নাম টাম সবকিছু নিয়েছেন? জি নিয়েছি। আচ্ছা, সবকিছু লেখেন, তাহলে গ্রাহকের নামটা লিখেন এখানে। হ্যাঁ, পরিপূর্ণ ঠিকানা কি কি দেওয়া লাগে, মানে আচ্ছা, খুলনা সদরে? পরিপূর্ণ পরিপূর্ণ ঠিকানা হচ্ছে, উনি খুলনা সদরে আছে না? আচ্ছা, খুলনা সদর হলে উনি কোন থানাতে আছে এটা জিজ্ঞাসা করছেন? খুলনা সদর। বলছিলাম কিন্তু ও হলো বলতেছে কি যে খুলনা সদরেই আমরা আছি, আর হচ্ছে গ্রামের নামটা বলছে। আর আর বলে খুলনা বলছে যে উপজেলা কন্ট্যাক্ট বলেন, তো বলে যে খুলনা সদর বললেই হবে, আমি খুলনা সদরেই থাকি। আচ্ছা, ঠিক আছে, তাহলে খুলনা সদরই লিখেন আপনি। এবং ওনার গ্রামের নামটাও প্রয়োজনে লেখা দিতে পারেন, সমস্যা নেই। গ্রাম, আচ্ছা এখানে বাগমারা। আচ্ছা, খুলনা সদর বাগমারা ঈদগাহ। দুইটা দিচ্ছি, দুইটাই লিখে দিচ্ছি। সমস্যা নেই, ডেলিভারি ম্যানকে ওনাকে ফোন দিবে, সমস্যা নেই, আপনি লিখে দেন। যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই শিখে নেবেন, পরবর্তীতে যেন আপনাদেরকে আবার শিখানো না লাগে। ওকে, মিস্ত্রি বাড়ি। আচ্ছা, গ্রাহকের জেলা নির্বাচন করুন। দাদা লিখে দিচ্ছি, লিখে দিচ্ছি। আচ্ছা, ওকে, এতটুকু লিখেছে। আর অনেক কিছু যদি বিভিন্ন অনেক সময় টি শার্ট অর্ডার পরে, অনেক সময় অনেক কিছু অর্ডার পরে, এখানে সাইজটা জিজ্ঞাসা করবেন, সাইজটাও এখানে লিখে দিবেন যদি সাইজ প্রয়োজন হয়, যেহেতু এটা ওয়াচ
যার জন্য আর সাইজ লিখতে হচ্ছে না। ওকে, গ্রাহকের জেলা নির্বাচন করুন অপশন থেকে, এটা করে নিন, খুলনা। ওকে, গ্রাহকের ফোন নাম্বার গুলো এখানে প্রোভাইড করেন। এখানে কি আমার নাম্বারটা দিয়ে দিব? হ্যাঁ, এখানে আপনি বিকল্প একটি ফোন নাম্বার আপনার দিয়ে দিন, কারণ ওইখানে যে ফোন দিলে ওনাকে না পাইলে এই নাম্বারে ফোন দিলে তখন আপনি বুঝতে পারবেন যে উনি ফোন দিয়েছে, আপনি আবার ওনাকে ফোন দিতে পারবেন। ওকে, আচ্ছা ওকে। পরবর্তী হ্যাঁ, পরবর্তী ধাপে যান। এখান থেকে আচ্ছা, এখানে বলা হচ্ছে ভাউচার পেমেন্ট। ভাউচার পেমেন্টে ক্লিক করেন তো। ভাউচার পেমেন্ট, এখানে না, এখানে না, ওইখানে। এখান এখান থেকে এখানে ক্লিক করলে সরাসরি আপনাকে কোথায় নিয়ে যায় দেখেন। আচ্ছা, এখান থেকে ওইখানে নিয়ে যাচ্ছে না, তাহলে আপনি ওইখানে সাইড বারে ক্লিক করে ভাউচার পয়েন্টে যান। যেহেতু ভাউচারে আপনার টাকা নেই, আপনি ভাউচারে টাকা অ্যাড করে নিতে হবে। আর এটা সবাই দেখে রাখেন, ভাউচার পয়েন্টে সাইড বারে ক্লিক করার পর এখান থেকে ভাউচার পয়েন্ট ক্রয় করুন অপশনে ক্লিক করেন। ডেলিভারি চার্জ কত টাকা ছিল? বিকাশ নগদে ক্লিক করার পর এখানে 93 টাকা। আচ্ছা, এটা লেখেন, এখানে ডেলিভারি চার্জ যত টাকা লিখেন। চার্জ হচ্ছে 1%, যার জন্য আপনি 1 টাকা এদিক সেদিক বাড়ায় দিবেন, 2 টাকা। কত দেবো, 100 না 101? মানে কত ডেলিভারি চার্জ কত টাকা? 99 টাকা। তাহলে আপনি 100 দিতে পারেন, 100। হ্যাঁ, 100ই দেন। হ্যাঁ, 100ই কারেক্ট। ওকে, আচ্ছা 100 টাকা। ওকে, তাহলে গেটওয়ের মাধ্যমে সাবমিট করেন। আচ্ছা, একটু ওয়েট করেন, সমস্যা নাই, লোডিং হচ্ছে। এখান থেকে যেটা আপনার অপশন, বিকাশ, নগদ, রকেট, যে কোনো একটাতে সিলেক্ট করেন আপনার যেটা। ওকে, বিকাশ, এই নাম্বারটা পেমেন্ট কি লিখেছে এখানে, পেমেন্টে ক্লিক করুন, গ্রাহক নম্বর হিসেবে এই নম্বরটি লিখুন এবং টাকাটি পেমেন্ট অপশনে কপি করেন। সাইড বারে যেটা আইকন আছে কপি, বইয়ের পাতার মতো, এখানে ক্লিক করলে কপি হবে। ওকে, এখান থেকে বের হয়ে বিকাশে চলে যান। বিকাশটা তো অন্য ফোন, এটা অন্য ফোন থেকে আমি দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আপনার ওই বিকাশ অ্যাকাউন্ট থেকেই এখানে করেন, টাকাটা অ্যাড করেন, ওইখান থেকে পাঠায়া তারপরে হচ্ছে আপনি সাকসেসফুল একটা মেসেজ পাবেন। মেসেজটা পাওয়ার পরে ট্রানজেকশন একটা আইডি থাকবে ওখানে, ওই ট্রানজেকশন আইডি সেমটা এখানে লিখবেন। আর অবশ্যই পেমেন্ট অপশন থেকে এই নাম্বারে পেমেন্ট পাঠাবেন, এটা কিন্তু মনে রাখবেন। এখানে অনেক সময় অনেকটা থাকে সেন্ড মানি, তারপর এটা। আচ্ছা, যারা ভিডিওটা দেখতেছেন, এই টাকাটা কোথায় যাবে? এটা সেলফ প্রতিষ্ঠানে সরাসরি অফিসিয়ালে চলে যাবে এবং সেখান থেকে আপনার সাথে সাথে আপনার পেমেন্টটা চলে আসবে। আপনারা কিছুক্ষণের মধ্যে হয়তো এটা দেখতে পাবেন। আমরা একটু দেখছি, আমাদের ভাই কাজ করতেছেন অলরেডি। হ্যাঁ, এখানে সুন্দরভাবে বলে দেওয়া আছে। 247# ডায়াল করে অপশন বিকাশ মেনুতে গিয়ে পেমেন্টে ক্লিক করুন। প্রাপক নাম্বার হিসেবে এই নাম্বারটি লিখুন। টাকার পরিমাণ 100 লিখতে হবে, এটা বলেও দিয়েছেন। ওকে, এখন নিশ্চিত করতে আপনার বিকাশ পিন লিখুন। আচ্ছা, যে কোনো সময় যত টাকা যে কাজের জন্য ব্যবহার করবেন সে টাকার অ্যামাউন্ট এখানে লিখে দেয়। গুড, ভালো। ট্রানজেকশন আইডি এখানে দিয়ে দিব। হ্যাঁ, ওইখানে সাকসেসফুলি মেসেজ পাওয়ার পর একটা ট্রানজেকশন আইডি আছে, ওইটা আপনি এখানে দিয়ে দেন সঠিকভাবে লিখে। যেহেতু অন্য মোবাইলে, তাই আপনি লিখে দেন। সেম টু সেম দিবেন। আচ্ছা ওকে, ভাউচার পয়েন্টে এমনি আগে কোনো টাকা অ্যাড করেননি আপনি, না? আচ্ছা, এটাই মনে হয় ফার্স্ট। আর বিজনেস অ্যাকাউন্ট করার সময় তো অ্যাড করেছিলেন, এটাই কমপ্লিট হয়েছে? ট্রানজাকশন আইডি ভেরিফাই করতে পারেন এখন।
ট্রানজিশন আইডিটা ভুল আছে, আপনি সঠিকভাবে লিখেন, আবার চেক করেন ওই মোবাইলে 9 এর পরে কি, এটা 9 এর পরে কি 1 নাকি এটা হয়নি দেখেন তো। এটাই ভুল মনে হচ্ছে আমার কাছে, নাকি ঠিক আছে? সরি, ট্রানজিশন আইডিটা ভালোভাবে মিলান, আমি শিওর যেটা ভুল আছে। এটা কি আই নাকি এল, ওটা ভালোভাবে দেখেন তো। সেটাই দেখার বিষয়। ওটা আপনি ভালোভাবে দেখেন, ওই মোবাইলে ভালোভাবে দেখেন। L4 on X0BS। বড় হাতের ছোট হাত। আসলে হয়েছে। হ্যাঁ, এটা আপনার ভুল হবে, এটা সেলফের ভুল হবে না। এবার দেন। এখন কিন্তু ওয়েল ডান, ইউর পেমেন্ট সাকসেসফুল কমপ্লিটেড। ওকে, এখন আপনি ভাউচার পয়েন্টে টাকাটা অ্যাড হয়েছে, এখান থেকে একটু ব্যাক করেন, ব্যাক বটন গুলোতে আস্তে আস্তে ব্যাক করেন, যেহেতু আপনি একটা অপশনে ছিলেন অনেকক্ষণ। হ্যাঁ, এখানে ছিলেন যেহেতু এগুলোটা আর যায়নি, এখন পরবর্তীতে আপনি ক্লিক করেন। ওকে, এখন পেমেন্ট ভাউচারে আপনার টাকা যেহেতু অ্যাড হয়েছে, এখন ভাউচার পেমেন্ট, ভাউচার পেমেন্ট অপশনে ক্লিক করা আছে, অর্ডার কনফার্ম করুন। এখন কি বলা হচ্ছে এটা ভালোভাবে পড়ে নিবে। রিসেলিং করার ক্ষেত্রে অবশ্যই গ্রাহক থেকে ডেলিভারি চার্জের টাকা অ্যাডভান্স হিসেবে নিয়ে তারপর অর্ডার করুন, অন্যথায় বেশিরভাগ প্রোডাক্ট গ্রাহক কুরিয়ার থেকে না তোলার কারণে ফেরত আসে। এতে গ্রাহকের হয়ে আপনি নিজে থেকে এই অ্যাডভান্স পেমেন্ট প্রদান করেছেন, তা আর ফেরত পাবেন না। ফলে আপনি অর্ডারও হারালেন, লসও হলো, দিতে হলো। তাই অবশ্যই গ্রাহক থেকে অ্যাডভান্স পেমেন্ট নিয়ে তারপর অর্ডার নিশ্চিত করুন। কথা বুঝতে পারছেন? জি ভাইয়া। অর্ডার কি পেমেন্ট নিয়েছেন আপনি অ্যাডভান্স? জি নিয়েছি। আচ্ছা, তাহলে কনফার্ম করুন। থ্যাংক ইউ। এখন আপনাকে অভিনন্দন। 1 মিনিট, এটার একটা স্ক্রিনশট নেন আপনি। থ্যাংক ইউ। ওকে, অভিনন্দন এখানে লেখাটা লিখেছেন, গট ইটে ক্লিক করুন, একটু আমি স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। ওকে, অর্ডার আইডি হচ্ছে এটা, আর অর্ডার এটা হোমে যান। ওকে, ওকে, থ্যাংক ইউ। আপনার অর্ডারটা যে হয়েছে আপনি কোথায় বুঝবেন সেটা, যেটা আপনি আমার অর্ডার অপশনে ক্লিক করুন, ওপরে দেখতে পাচ্ছেন আইকন আমার অর্ডার, এখানে ক্লিক করেন। হ্যাঁ, এখানে দেখাচ্ছে যে আপনার অর্ডারটা পেন্ডিং এ আছে। আচ্ছা, এখন আপনি ভেন্ডরের সাথে যদি ভেন্ডর যদি আপনার অর্ডারটা নিতে লেট করে, তাহলে আপনি কি করবেন? আপনি এই ভেন্ডরের সাথে কিন্তু লাইভ চ্যাটে কথা বলতে পারবেন। আপনি এই প্রোডাক্টের উপরে ক্লিক করেন তো দেখি একটু আমি। আচ্ছা, এই ভেন্ডরটা ভেন্ডরের নাম কি আপনি জানেন তো? হ্যাঁ, এই ভেন্ডরের সাথে এই যে জরুরি এটা না, এই ভেন্ডরের পাশে দেখেন অল ইন ওয়ান এক্সক্লুসিভ শপ, এই যে ওনারটার সাথে একটা চ্যাট অপশন আছে দেখেন আপনি ভেন্ডরের পাশে, এটাতে ক্লিক করলে আপনি ভেন্ডরকে কি করতে পারবেন, এখান থেকে সরাসরি আপনি মেসেজ দিতে পারবেন। এটা হচ্ছে শাহজালাল, ওনার তো না, দেখেন আপনি কথা বলতে পারবেন ওনার সাথে, ঠিক আছে? এটা যখন আপনার অর্ডার যদি সে না দিতে চায় বা কোনো রকম কোনো করে, তখন আপনি তাকে কলও দিতে পারবেন, নাম্বারও সে এখানে দিয়ে দিয়েছে এই ভেন্ডর। ওকে, ওকে, ঠিক আছে তাহলে। আর আপনাকে অভিনন্দন, একটি অর্ডার কনফার্ম করেছেন অনেক কষ্টের পর। এটা হচ্ছে আপনার একটি, হ্যাঁ হ্যাঁ, অনেক প্রতিজ্ঞা, অনেক কিছুর পর। আমি আশা করছি এটা পাশাপাশি রাখবেন, কিন্তু সেলস থেকে ক্যারিয়ারটা করার জন্য আপনি অবশ্যই এফিলিয়েট অপশনটাতে মনোযোগ দিবেন। আমি এতটুকু বলতে পারি, আপনাদের যে মাহবুব ভাই যে কাজটা করতেছে অলরেডি একটা বড় অর্গানাইজেশন শুরু করে দিয়েছেন, আমি চাই আপনিও এর চাইতে বড় কিছু করেন। ইনশাল্লাহ ভাইয়া। ইনশাল্লাহ। আপনি আপনি ধীরে ধীরে শিখতে থাকুন এবং কাজ করতে থাকুন, তাহলে ভালো থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অনেক কষ্ট দিলাম, রাত 1টা বাজে।